রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মটন ডাক বাংলো। আজ বানাবো মটন ডাক বাংলো। তার জন্য মটন তো লাগবেই। আমি এখানে 400 গ্রামের মতন মটন নিয়েছি। আর একটা আস্ত মশলা নিয়েছি যেটাকে ভেজে গুঁড়া করব। তাতে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরা আর গোটা গরম মশলা, যেখানে লং, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ। এটাকে আমি একটু খোলায় ভেজে গুঁড়া করে নেব। আর লাগবে পেঁয়াজ, আলু, আদা, রসুন আর ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ঘি আর দই। এই দিয়েই আমি আজ বানাবো মটন ডাক বাংলো। এই মাংসটাকে মেখে রেখে দিব ধরো 15 মিনিট থেকে আধা ঘন্টার মতন। তার জন্য আমি দিয়ে দিলাম লবণ, একবারই লবণটা দিয়ে দিলাম, আর পরে দিব না। আর এখানে আদা রসুন পেস্ট আমি 2 কোরের মতন আদা আর রসুন, মিডিয়াম সাইজের একটা রসুন নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর দিয়ে দিব দই, এখানে 2 চামচের মতন দই দিয়ে দিলাম। দইটা কিন্তু ফ্রেশ দিতে লাগবে, টক টক দই ভালো লাগবে না। আর দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে আমি ধরো 15 মিনিট থেকে আধা ঘন্টা রেখে দেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি যে শুকনো গোটা মশলাগুলি এটাকে একটু ভেজে নিব, হালকা, পুরা না, কিন্তু যাতে গুঁড়ো করতে সুবিধা হয় একটু হালকা ভেজে নেব। আজকে না আমি খুশিতে করছি, জানো, এত আনন্দ হচ্ছে। আমার 1K হয়েছে সাবস্ক্রাইব, তোমরাই করেছো। তোমরা না করলে তো আর হতো না। তো আমি তোমাদেরকে কী বা বলতে পারি, আমি যেরকম আনন্দ পেয়েছি আজকে না, গতকালকেই হয়েছে, যেরকম আনন্দ পেয়েছি 1K হওয়াতে, তোমরাও তোমাদের জীবনেও সবসময় আনন্দ থাকুক। আর এর চেয়ে আর কি বলতেই পারি, আর কি দিতেই পারি। তো আমার এই মশলাটা আর ভাজবো না, এর চেয়ে বেশি ভাজলে না কালো হয়ে যাবে। এখন আমি এটাকে একটু গুঁড়ো করে নিই। এখন কড়াইতে তেল দিয়ে দিই। শুকনো মশলাটা ভাজার পর কড়াইটা গরমই আছে, একটু তেল দিয়ে দিলাম ধরো 2 চামচের মতন। দিয়ে আমি আলুটা একটু ভাজা করে নিই। একটু হলুদ লবণ দিয়ে আলুটা ভাজা করে নিই। তারপরে ডিমটা ভাজা করে নিই। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আলুটা উঠিয়ে নিই। এখন আমি তেলে তো হলুদ দেওয়াই আছে, তা এখন আমি ডিমটা ভেজে নিই। ডিম সিদ্ধ করা ডিম, এটা ভেজে নিই। একটা ডিম দেখো একটু বেরিয়েও গেছে, তো ডিমটা একটু কড়া কড়া করে ডিমটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এখন তুলে নিলাম ডিম ভাজাগুলি। এখন আমি ওই তেলেই আর মাংস রান্নার জন্য যতটুকু দরকার তেলের ততটুকু দিয়ে দিলাম। ধরো আরও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব আধা চামচ ঘি। ঘিটা দিলে ভালো লাগে, দেখবে মটনে একটু ঘি দিলে ভালো লাগে। আর দিয়ে দিব এখন পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, পেস্ট দিব না, এরকম কুচিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নিই। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়েছে, একদম কড়কড়া ভাজবো না। এখন আমি তাতে দিয়ে দিব লাল লঙ্কা, কালারের জন্য আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম মাংসটা দিয়ে দিব। মোটামুটি আধা ঘন্টার মতন মাংসটা মেখে রেখেছি আমি। এখন আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সাঁতলে নিই, তারপরে খুলে মশলা দেব। মিডিয়াম টু লো ফ্লেমে থাকুক মোটামুটি 10-15 মিনিট। এখন আমি 10 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটা সাঁতলে নিয়েছি। দেখো পুরো মাংসের যে জল বেরোয় জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে আমার ভাজা মশলাটা, শুকনো যে গোটা মশলাগুলি যে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিব। দিয়ে এটাকে আর একটু সাঁতলাবো, কেন কি ভাজা মশলাটা একটু নরম হতে লাগবে। তো এখন লো ফ্লেমে, একদম মিডিয়াম না, একদম লো ফ্লেমে আরও 5-7 মিনিট এটাকে হতে দিই। আমি ঢাকনাটা খুলি। দেখো পুরো মাংসটা সাতলানো হয়ে গেছে ভালোভাবে, এরকম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তাতে আলু দুটো ভেজেছিলাম, যে আলু দুটো দিয়ে দিলাম। আলু আমরা একটু কম খাই, তো তাই আলুটা একটু কম দিই। তো এখন আমি তাতে দিয়ে দিব এরকম 1 বাটি গরম জল, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ হতে দিব, যতক্ষণ না মাংসটা একদম সুসিদ্ধ হয়। মটন একটু ভালো সিদ্ধ করে খাওয়াটাই ভালো।
তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, মোটামুটি ধরো 15-20 মিনিট লাগবে মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হতে। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, বাহ কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে গো, তোমাদেরকে যদি শোনাতে পারতাম, ঘ্রাণটা দিতে পারতাম। দেখো আমার মাংসটা একদম কমপ্লিট, একদম সফট করে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর গন্ধ হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব যে ডিম ভাজাগুলি এইভাবে দিয়ে দিব, দিয়ে আর গরম মশলা দিব না, কারণ কি যত ভালো জিনিসই হোক বেশি ভালো লাগে না, একবার তো এতগুলি কড়াই ভেজে মশলা দিলাম আর লাগবে না। এই আমার কমপ্লিট হয়ে গেল মটন ডাক বাংলো। খুবই স্বাদ, পোলাও বলো, ভাত বলো, রুটি সবার সাথেই ভালো লাগে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিই।